পদত্যাগপত্র অফিসিয়ালি ভাবে সেভাবে আমার কাছে না। এই ব্যাকল বাঙালি জানো কি করতে চেয়েছিল? ইন্ডিয়া পানি পড়া দেশে মোদি তুমি বলবা শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই, আর আমি 5 লাখ সৈন্য সহ হাসিনারে বাংলাদেশে ঢুকাবো, তুমি তার ছুটি অনুমোদন করবা। 5 মাস চিকিৎসার জন্য শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, আমি তার ছুটি অনুমোদন করলাম। তার মানে সে রানিং প্রাইম মিনিস্টার, সে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। এই ষড়যন্ত্রটা করেছিল ভারত, ঠিক কিনা জোরে তো? যেই বলছে আমার কাছে ফরমাল পদত্যাগপত্র নাই, 10 হাজার বাঁশের লাঠি নিয়ে বৈষম্য ছাত্রদেরকে নিয়ে আমরা রাস্তাঘাটে যারা দাঁড়ানো, আমি কিছু জায়গা খালি করেছি আপনাদের জন্য, জলদি চলে আসুন। শেষ ভালো যার সব ভালো তার। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই বলতেন, কোন মানুষ যদি আল্লাহর মোহাব্বতে কোনো দিনই মাহফিলে জলসায় যায়, এই লোকটা যখন আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যায়, তার 50 লক্ষ নেকির কম হতেই পারে না। সুবহানাল্লাহ। আপনারা জায়গাটা ফাঁকা করে বসে আছেন কেন? বলছি না একজনের পিছনে থাকা যাবে না। এটা যাত্রার প্যান্ডেল না, নাটক মঞ্চ না। যে যত তাড়াতাড়ি সামনে এগোবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই জলদি সামনে আসেন। মাইকের আওয়াজ যতটা যাচ্ছে দোকানপাট বন্ধ করুন। এটা আখেরাতের দোকান, আখেরাতের বাজার। নিজের দোকান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে কেউ যদি এই প্যান্ডেলে মোনাজাতে শরীক হতে পারেন, আপনি হাসরের ময়দানে দেখবেন কত বড় লাভ করলেন আর কত বড় ব্যবসা করলেন, ঠিক কিনা বলেন? তাই আল্লাহর হস্তে বলবো, মাইকের আওয়াজ যতটা যাচ্ছে আপনারা মাহফিলে চলে আসুন। আজকে আমি আপনাদেরকে 2টা বিষয় দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো আমরা কেমন সরকার চাই। আমরা 53 বছরে তো এমন লোকেরই বাংলাদেশের সরকার বানাইলাম, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, মুখটা পানি লয় না, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এদেরকে আর বানাবেন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে আর আমরা বানাবো? আমার ভাইরা, আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে কথা বলে একরকম, ভোটের পরে কথা বলে আরেক রকম, ঠিক কিনা বলেন? আর দাড়ি টুপির বিরুদ্ধে বাংলাদেশের সংসদে যারা কথা বলে, ওই শকুনের বাচ্চারা টুপি মাথায় দেয় না, গালে দাড়ি রাখে না, পার্লামেন্টে দাঁড়ি টুপির বিরুদ্ধে কথা বলে। কিন্তু এই নাট্যকারেরা, এই অসভ্যরা ভোট আসলে নিজেরাই টুপি মাথায় দিয়ে ভোট চাইতে আসে, ঠিক কিনা? ভোট আসলে দেখবেন আমাদের নেতাদের কাণ্ড, নকরি মার্কা টুপি, স্যান্ডেল মার্কা জুতা আর ডিঙ্গি মার্কা জুতা, কি বলেন ঠিক না? এমন টুপি মাথায় দিয়ে আসে, চিট করলে 4.5 কেজি আটা ধরবে খোদার তাগারি, কি বলেন ঠিক না? আর সালাম 1 হাত দেয় না, তখন 2 হাত সালাম দেয়। এই যে এরকম 2 হাত সালাম। যশোর মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে। গেল নির্বাচনটা, অবৈধ নির্বাচনটা 7 জানুয়ারি হয়েছিল, মনে আছে? জানুয়ারিতে শীত না গরম? প্রচন্ড শীতের দিন, ঠিক না? আপনারা হারে হারে টের পাইতেছেন না শীত যে শুরু হয়ে গেছে? আবার মাঝে মাঝে কখনো এমন কুয়াশা পড়ে বাংলাদেশে 2 হাত দূরে লোক দেখা যায় না, ঠিক না বাবা? আল্লাহু আকবার। ওই যশোর মাগুরায় আমাদের দেশের এমন নাট্যকার নেতা, 7 মাইল বলে একটা বাজার আছে যশোর ক্যান্টনমেন্টের কাছে, সেখানে মাগরিব পড়ে নেতায় মানুষের কাছে বক্তৃতা করে ভাষণ দিয়ে ভোট চাইলেন। এবার এই দুর্নীতিবাজ নেতা, এই টুপি ছাড়া নেতা, দাড়ি ছাড়া নেতা, 80 বছরের বুড়ো নেতা, নিমক হারাম নেতা, ঘুষখোর নেতা, দুর্নীতিবাজ নেতা এবার পাশের গ্রাম হয়বতপুরে ভোট চাইতে যাইতেছেন, কালো টাকার বস্তা আর চাটুকাররা পিছনে। কিন্তু যশোর মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে, এখনো গেলে দেখবেন যার খেজুরের রস থেকে গুড় হয়, যেই গুড় বিদেশে রপ্তানি হয়ে আমার দেশে বিদেশি মুদ্রা অর্জিত হয়, ঠিক কিনা বলে? এখন এমন কুয়াশা পড়ছে মাগরিবের পরে এশার আগে, 2 হাত দূরে মানুষ দেখা যায় না। রাস্তার গায়ে একটা ছোট্ট খেজুর গাছ, মানুষের মতো সাইজ, ডালপালা মরে এটা দাঁড়িয়ে আছে। ওই নেতা মনে করছে এটাও ভোটার, কয় আসসালামু আলাইকুম। পাতি নেতারা কয় স্যার সালাম কোন জায়গায় দিলেন, এটা যে মরা খেজুর গাছ, থাপ্পড়টা দাঁত পালাই মারাম যাতে, আমার ভোটের দরকার, সালাম এক জায়গায় দিলি।
আমার ভাইরা, আমাদের দেশের নেতারা ভোট যখন আসে শিয়াল পণ্ডিতের মতো নরম নরম কথা, মজার মজার, আমরা সেবক, এই দেশের মালিক জনগণ, এই দেশের মালিক শ্রমিকরা, এই দেশের মালিক কৃষকরা, এই দেশের মালিক মেহনতি মানুষ, আমরা যারা রাজনীতি করি আমরা সেবক, আমরা চাকর, আমরা শয়তান। ঠিক কিনা? কি বলেন ঠিক না? শিয়াল পণ্ডিতের মতো কথা বলতে আসে। আপনার এবার একটু এলান হয়ে যাবেন। কেন? শিয়াল যখন বুড়ো হয় শক্তি কমে যায়। সব মানুষও তো বুড়ো বুড়ো হলে গায়ের শক্তি কমে যায়। একটা শিয়াল মুরগির খোয়ার ভাঙতে যে বয়স হয়েছে, দৌড়ঝাঁপ কমে গেছে। মানুষের মুরগির খোয়ারে মাত্র হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে চতুর্দিকে কুকুর ঘিরে ফেলছে, কামড়াইয়া চামড়া ছিঁড়ে 12টা বাজাই দিয়েছে, মুরগি থুয়েই পালাইছে শিয়াল। জঙ্গলে যায় কয়, আল্লাহ, জীবনে এত মুরগি আমি খেয়েছি, কোন নতুন জামার পেটে এত মুরগি নাই। তবে মাবুদ এখন বয়স হয়েছে, আগের মতো দৌড়াইতে পারি না। মানুষের বাড়ির খোয়ার ভেঙ্গে মুরগি ধরার আগেই ভাগনা গো কামড়ে জান বেরিয়ে যায়। ভাগনা কারা? কুত্তারা। ঠিক কিনা? এবার শিয়াল কয়, আল্লাহ, মুরগি খাওয়ার আর শখ নাই, আর কোন গ্রামে মুরগির খোয়ার ভাঙতে যাব না। তবে আরেকটা খাদ্য শিয়ালের প্রিয়, আপনারা জানেন না, আজকে ভালো করে জেনে নেন। জঙ্গলে, ঝোপঝাপে, খালের পাড়ে, তারপরে আপনার কি বলে ড্রেনের ফাঁকে যদি কাকড়ার গর্ত থাকে, লাল মোটা কাকড়া যদি শিয়াল বাগে পায়, শ্বশুর বাড়ির কইমার চেষ্টা মজা করে খায়। কিন্তু ব্যত্যয় ঘটছে একটা, শিয়াল এত মোটা এত লম্বা, আর কাকড়া এরকম চিকন গর্তে থাকে। ঠিক কিনা? শিয়াল কয়, আল্লাহ, যদি কাকড়াও নসিবে না জুটান তাহলে তো না খাই মারা যাব। আর কাকড়া খাবো কিভাবে? অত গর্তে লুকিয়ে থাকে। আমাকে বাংলাদেশের রাজনীতিবিদদের মতো নির্বাচনী ভাষণ শিখাইয়া দেন, আর রবি ঠাকুরের কাব্য ক্ষমতা দিয়া দেন। আমি বাংলাদেশের নেতারা জনগণকে ভুলাইয়া ফুলাইয়া যেভাবে ভোট নেয়, আমিও ওর গর্তের কাছে যাই একটা নির্বাচনী ভাষণ দেব, আর রবি ঠাকুরের কণ্ঠে আর ভাষায় আমি একটা কবিতা গাইবো। বাস, যেই কাকড়া উঠবে আমার ভাষণ ধরবো আর খাবো। আল্লাহকে যা, তোর রবি ঠাকুর বানায় দিলাম। এখন শিয়াল কাকড়ার গর্তের কাছে যাইয়া কয়, কাকুরি মাকুরি, পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে মোলাকাত করি। কাকড়ায় কয়, সর্বনাশ, মানুষ আমারে দেখলে পারাদা ভর্তা বানায় যায়, আর শিয়াল কয় আমি নাকি পরমা সুন্দরী, আমারে খাওয়ার ধান্দা, গর্তের বাহিরে যাওয়া যাবে না। কাকড়া বুঝতে পেরেছে এই বলদ জাতি, এই ব্যাকল জাতি 53 বছর বুঝতে পারে নাই নেতারা কত বড় ধোঁকাবাজ। ঠিক কিনা? এই বলদ জাতি 53 বছর বুঝতে পারে নাই। কাকড়া কয়, আল্লাহ, ওরে রবি ঠাকুর বানায় দিলেন, আমারে নজরুল বানায় দেন, জবাব দিয়া দিয়ে আল্লাহকে তোরও দিলাম। সুবহানাল্লাহ। এখন শিয়াল কয়, কাকুরি মাকুরি, পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে এসো, তোমার সাথে মোলাকাত করি। কাকড়া গর্তের ভিতর থেকে বলে, সারাদিন ঘুরি ফিরি, গায়ে আসছে জ্বর, আজকের মোলাকাতটা গর্তের বাহির থেকেই কর। শিয়াল কয়, সর্বনাশ, কাকড়ায় তো নুরানি হুজুরের ওয়াজ শুনে বলাইছে। আপনাদের সামনে আবার শকুনের পালের আসবে, প্রস্তুতি নিতেছে। যেই ডক্টর ইউনূস সাহেব তফসিল ঘোষণা করবে নির্বাচনে, ওই আবার বলবে, কাকুরি মাকুরি, জনগণ পরমা সুন্দরী, আসুন আসুন আপনাদের ভোটটা গ্রহণ করি। আপনারা বলবেন 53 বছর তোমাদেরকে ভোট দিতে দিতে গায়ে আসছে ইমানি জ্বর, এইবারের মোলাকাতটা ভোট ছাড়াই কর। এইবারের ভোট যাবে কোরআনের বাক্সায়। এইবারের ভোট যাবে যারা নবীর শত্রুদেরকে ফাঁসিতে ঝুলাতে পারবে তাদের বাক্সায়। এইবারের ভোট যাবে চোর ডাকাতি বন্ধ করতে পারবে যারা, তাদের বাক্সা। ঠিক কিনা বলে? পারবেন না এরকম জবাব দিতে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ? আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে বলছি, যদি একজন আল্লাহওয়ালা লোককে প্রধানমন্ত্রী তোমরা বানাতে পারো, এই বাংলাদেশ, নুন দিয়ে ভাত খান না, আকল জ্ঞান নাই। ওই যে তোমার বাড়ির পাশে আফগানিস্তান, হায় হায়, দেখেন নাই? 4 বছর আগে, কয় বছর? মাত্র 4 বছর আগে জঠর জ্বালায়, খিদার যন্ত্রণায় জাতিসংঘের হেলিকপ্টার থেকে একটা রুটি নিক্ষেপ করলে 10টা আফগান লাফায় উঠতো রুটিটা ধরার জন্য। ঠিক কিনা? কেন? খিদার জ্বালা। রাশিয়ার আমেরিকা 40টা বছর যুদ্ধ করে তাদের দেশটাকে তামা বানায় ফেলছে। ঠিক কিনা? খাবার নাই, শিশুর অপুষ্টিতে মারা যায়, কত বিপদ।
4 বছর আগে যেই আফগানিস্তানের লোকেরা একটা রুটির জন্য যুদ্ধ করেছে, এই বাংলাদেশ মাত্র 3 বছর হলো তালেবানরা ক্ষমতা এসেছে, সেই আফগানিস্তান 3 বছরে এমন কি জাদুর কাঠি পেল, এখন কারো কাছে রুটি চায় না, বরঞ্চ সারা পৃথিবীকে তারা জুস খাওয়ায়। ইউরোপ আমেরিকা যায় দেখো, কোকা কোলা এটা আন্তর্জাতিক মানের একটা কোমল পানি ছিল, এটা সবাই খুব বেশি প্রিয় পানি হিসাবে পান করত। এখন ইউরোপ আমেরিকা যায় দেখেন কোকা কোলা নো লাইন। আর আফগানিস্তানের তালেবানদের আল্লাহর নেয়ামত অরিজিনাল ডালিমের রস দিয়ে তৈরি করে সাফা কলা, যদি কোন সাফা কলা ইউরোপ আমেরিকার সাদা চামড়ার কুত্তাগুলিকে হেভি লাইক দাও ভাই, দাও দাও, অনেক মজা, দাও ভাই, দাও 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 দাও। এই জাতি হাসবেন না, বুঝো হাসাবার জন্য কথা বলি না, মাথার মগজ ধোলাই করার জন্য কথা বলি। 4 বছর আগে যেই জাতি নিজের খিদার যন্ত্রণায় একটা রুটির পিছে লাফায়, এমন কি তারা পেয়ে গেল 4 বছর পরে এখন তারা পৃথিবীকে জুস খাওয়ায়। একটাই কারণ, আফগান জাতি এবার ভুল করে নাই। শত্রু আমেরিকাকে তাড়াবার পরে বাংলাদেশের শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা আর সাত্তারের মতো কোন লোককে তারা রাষ্ট্রপ্রধান বানায় নাই, তারা রাষ্ট্রপ্রধান বানিয়েছেন হযরত ওমরের মতো একজন আল্লাহর ওলিকে। আল্লাহু আকবার। সেজন্যই আসমান থেকে সব বদল হয়ে গেছে, ঠিক কিনা? জানো বর্তমান আফগানিস্তানের আমিরুল মুমিনিন, হেড অফ দ্য স্টেট, কত বড় আল্লাহর কুতুব। কারো ক্ষেতের উপর দিয়ে যদি বর্তমান আফগানিস্তানের প্রধানমন্ত্রী হেঁটে যায়, পরের বছর তার ক্ষেতে সব ফসল ডবল হয়। যেই বাগানে আনার হতো 3 মণ, আফগানিস্তানের বর্তমান আমিরুল মুমিনিনের বরকতে সেই বাগানে এখন আনার হয় 30 মণ। যেই বাগানে আঙ্গুর হয়েছে গেল 3 বছর আগে 100 টন, এবার সে বাগানে আঙ্গুর হয়েছে 1000 টন। আল্লাহর সাহায্য দেখতে পাচ্ছেন। তারপরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার। ওইটাই ব্যর্থতা। আমি যে 1 ঘন্টা আগে মঞ্চে, 1 ঘন্টা কেন আরো বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 8-10 মিনিট আগে মঞ্চে বসে যে আমি বলেছিলাম আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা 53 বছর একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, মুহাক্কিক কোন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, ঠিক কিনা? কে বলেন ঠিক না? আফগানিস্তানের বর্তমান আমিরুল মুমিনিন, প্রাইম মিনিস্টার, এত বড় আল্লাহর ওলি, গেল 4-5 মাস আগে, না আরো বেশি, ভুল বলছি, 2 বছর আগে 5টা হেলিকপ্টার নিয়ে, মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রীদেরকে নিয়ে, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে 5টা হেলিকপ্টার নিয়ে চলে গেলেন উত্তরের মাজারি শরীফ, আফগানিস্তানের উত্তরের প্রদেশ মাজারি শরীফ, তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারগুলি অবতরণ করলো। দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমেই যায় নামাজ মাটির উপরে বিছায় 2 রাকাত সালাতুল হাজত শুকরিয়া নামাজ পড়লেন। সব মন্ত্রীরা পড়লেন, ইঞ্জিনিয়াররাও পড়লেন। এরপরে তিনি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করলেন। মনে রাখবেন, এই জমিনে আল্লাহর কিছু বান্দা এমন আছে, এত প্রিয়, এত বড় আলেম আর কুতুব আর বুজুর্গ, এরা জমিনে বসবাস করে, কিন্তু 9 আসমানের উপরে আল্লাহ পাকের আরশের দুয়ার দিয়া কি যায় আর আসে তাও দেখতে পায়। 7 তবক জমিনের তলা কি হচ্ছে তাও আল্লাহ পাক তাদেরকে দেখান। বর্তমান আফগানিস্তানের প্রধানমন্ত্রী হলো ওই মানের একজন বুজুর্গ, মোরাকাবার হালতে বসে আছেন। হঠাৎ বলছেন, এই ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে মাটি খনন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশ, সাথে সাথে মাটি খনন শুরু হয়ে গেল। এই বাংলাদেশ জানো কি পেয়েছে? মাটি খুঁড়ে পেয়ে গেল সোনার খনি। চীনের বর্ডারের কাছে যায় আরেক জায়গায় বলছে মাটি খোঁড়ো, পেয়ে গেছেন অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যায় বলছে ইঞ্জিনিয়ার সাহেবরা মাটি খোঁড়েন, মাটি খোঁড়ার পরে পেয়ে গেল তামার খনি। এরপরে কাবুল রাজধানীর উপকণ্ঠ শহরতলিতে, যেখানে 10,000 বর্তমান আফগানিস্তান রাষ্ট্রপ্রধানের ধারণা এত আলেমদের রক্ত বৃথা যেতে পারে না, আল্লাহ কিছু না কিছু এখানে দিবেন, এই ঠিক কিনা বল? খরমাটি খুললেন ইঞ্জিনিয়াররা, পেয়ে গেছেন লিথুনিয়ামের খনি। 1 মণ স্বর্ণের দাম যা, এতটুকুন লিথুনিয়ামের দাম তা। তারপর আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপ্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা, জগৎ বিখ্যাত আলেম, চরমনার পিসা হুজুরা যেই তরিকার পীর মুরিদি করেন,
দাওয়াত ও তাবলীগ ওয়ালারা, দেওবন্দি ওয়ালারা, হক্কানি ওলামা একরাম যে তরিকায় বিশ্বাসী, আফগানিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ ওই রকম একজন শাইখের তরিকত পীরে কামেল। আল্লাহু আকবার। উনি বলছেন মাটি খড়। উনি ভাবলেন আমাদের প্রতিষ্ঠাতা আমির মোল্লা ওমর তালেবানদের ঠিক কিনা। তিনি এ জমানার আব্দুল কাদের জেলানি ছিলেন। তার ধারণা এই কান্দাহার প্রদেশে তার জন্ম, এই খোস নদীতে তিনি শিশুকাল থেকে গোসল করতেন। বর্তমান মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা আমাদের আমিরের গায়ের ঘাম যেই নদীর পানির সাথে মিশেছে সেই নদীতে আল্লাহ কিছু দিবে না, তা হতে পারে না। ইঞ্জিনিয়াররা এই নদীর পার খনন করেন, সেই নদীর পার খনন করে পেয়ে গেল এমন তেলের খনি যা সৌদি আরবে নাই। এখন ইউরোপ আমেরিকার সমস্ত ইকোনমিস্ট যারা অর্থনীতিবিদ তারা জরিপ করে দেখেছে গেল 3 বছরে আফগান তালেবান সরকার যেই খনিজ সম্পদ আফগানিস্তানের মাটির নিচে সন্ধান পেয়ে গেল তার 1000 ভাগের 1 ভাগ তারা যদি ব্যবহার শুরু করে দেয়, বর্তমানে আমেরিকার $1 কিনতে আমার বাংলাদেশের 125 টাকা লাগে। ঠিক কিনা বলেন? আমরা 125 টাকা দিলে আমেরিকার 1 টাকা পাই। আর এখন থেকে 3 থেকে 4 বছর পরে আমেরিকার $5 দিয়ে আফগানিস্তান 1 টাকা কিনতে হবে। আল্লাহু আকবার বলে চিৎকার। এমন দাও আল্লাহ পাক আফগানিস্তানে দিয়েছেন, কি বলেন ঠিক না আমার ভাইরা? এরপরে আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কত বড় আল্লাহর ওলি জানেন? এই নবীর উম্মতরা শোনো, উনি শুনলে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আলেমরা যারা, আর একজন আলেম তো আনন্দে লাফাইবে, একজন মাদ্রাসার ছাত্র আনন্দে চিল্লায়া উঠবে। আফগানিস্তানের বর্তমান আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, তিনি এত বড় আল্লাহর ওলি, প্রত্যেক দিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান আর বাকি সময় রাষ্ট্র শাসন করেন। এই বাংলাদেশ এমন প্রধানমন্ত্রী কি তোমরা চাও 2 ঘন্টা বুখারী শরীফ পড়াবে আর বাকি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে? চান আপনারা? কারা কারা চান হাত দেখান তো। হাত নামান। এমন যোগ্য আলেম কি নাই? আমি 1 পিস দেখাই। আল্লামা মামুল হক প্রধানমন্ত্রী হতে যা লাগে সব তার মধ্যে 10 গুণ আছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা মামুল হক যদি দেশের প্রধানমন্ত্রী হয়, 53 বছরে এমন যোগ্য প্রধানমন্ত্রী তোমরা পাও নাই, এটাই বাস্তবতা। ঠিক কিনা আমার ভাইরা? 97 সালে সারা বাংলাদেশে বেফাক বোর্ডে 1 নম্বর, সারা বাংলাদেশ 1 নম্বর ছাত্র। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এই গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তারপরে জেলখানায় দেখেছি সুবহানাল্লাহ, এই লোকটার মুজাহাদা। আমার পাশের ছেলে থাকতো মামুনুল হক, মাগরিবের পরের আউয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ এক রাতে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে। আবার আল্লাহ তার সাইজটাও বানাইছে এমন করে, শেখ মুজিবের চেয়ে আরো 1 ইঞ্চি লম্বা। 5 লাখ লোকের মাঝে হাঁটলো, দেখা যায় ওই যে মামুনুল হক, ওই ঠিক কিনা জোরে কর আমার ভাইরা। তাই আমি ইসলামী সরকারের রূপরেখা ঢাকায় বলেছি, বড় বড় মাহফিলগুলিতে বাংলাদেশে বলে দিয়েছি। এবার ইসলামী দলগুলিকে জিজ্ঞেস করবে জনগণ, আপনারা এই ইসলামী দলগুলি দাঁড়ান, এই জামাত ইসলামী, এই চরমনাই ইসলামী আন্দোলন, এই হেফাজত ইসলামের হুজুর, আপনাদের ইশারায় বাংলাদেশ চলে, সবাই আপনাদেরকে মানে। কারণ বাংলাদেশের সকল বড় বড় আলেমরা হেফাজত ইসলাম ঠিক কিনা, যাদের কথা ইসলামী দলগুলি চলতে বাধ্য, আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে বলবেন, এই যে হুজুর আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, আপনাদের পিছনে নামাজ পড়ি, এবার আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, কিন্তু জানতে চাই আপনার দলের বিজয় চান না ইসলামের বিজয় চান? আপনার দলের নেতারে প্রধানমন্ত্রী বানাইতে চান না কোরআনের রাজ কায়েম করতে চান? ইসলামী দলগুলির এখলাস থাকবে, বলবেন না আমার দলের বিজয় চাই না, আমি ইসলামের বিজয় চাই। আমার দলের নেতার প্রধানমন্ত্রী তো চাই না, আমি কোরআনের রাজ চাই। বলবেন এটা যদি হয় তাহলে আপনারা বসে একটা কাজ করুন, প্রধানমন্ত্রীর সবচেয়ে ফিট আর যোগ্য ব্যক্তি এখন আলেমদের মধ্যে মামুনুল হক। আপনারা নির্বাচনে 3 মাস আগে ইশতেহার ঘোষণা করুন, সম্মিলিত ইসলামী দলগুলির একতায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস
আল্লামা মামুনুল হক হবেন প্রধানমন্ত্রী, জামাত ইসলামের আমির আল্লামা কি বলা হয় ডক্টর শফিকুর রহমান হবেন উপপ্রধানমন্ত্রী, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশের জিন্দা শাহজালাল তিনি হবেন আরেকজন উপপ্রধানমন্ত্রী। আমার 41 বছরের রাজপথের ধারণা, যদি এই তিনটা মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়টা পরিচালনা করেন, আমার দিল বলে 10 বছরের ভিতরে বাংলাদেশ মালয়েশিয়ার সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? এবং আমার ধারণা এই তিনটা লোক যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা পরিচালনা করেন, তাহলে এই দেশের মানুষের চরিত্র ও মুরি জমানার জনগণের মতো হয়ে যাবে, ঠিক কিনা? তাই আমি যে রূপরেখা দিলাম, আপনারা কি সরকারটা এমন ভাবে চান? কারা কারা চান হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলে। আর এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, এই মুহূর্তে দরকার কোরআন হাদিসের সরকার। আরেকটা স্লোগান দিবেন, 1947 আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও, 1952 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই, 1971 সালে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, ঠিক কিনা? এই স্লোগান মুখস্থ করে নেবেন, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস। অর্থাৎ কোরআন হাদিস ছাড়া কোন নীতি রাষ্ট্রীয়ভাবে মানব না, আর আলেমরা ছাড়া কোন জালেমের শাসনে দেশে আর হতে দেব না। সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন আল্লাহ কবুল করবেন। দেখুন, আর রাষ্ট্রপতি হবে কে? হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, তিনি হবেন বঙ্গভবনে বসে এক আল্লাহর ওলি রাষ্ট্রপতি, ঠিক কিনা? একটা মুসলমান দেশের রাষ্ট্রপতি মুত্তে পানি লইবেন, এই ইজ্জত থাকে আমাদের? এই এখন যে রাষ্ট্রপতি আছে নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। ওর কলিজায় সে সৎসাহস নাই, বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলতেছিল 1.5 মাস আগে। শেখ হাসিনা যেদিন পালিয়ে যায়, বর্তমান রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করে জাতির উদ্দেশ্যে ভাষণে 3 বাহিনীর প্রধানকে পিছনে দাঁড় করিয়ে বলল, শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা না, পাওয়া গেছে পদত্যাগপত্র আছে, আমার কাছে আছে, ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? ওই পদত্যাগপত্রের কথা স্বীকার না করলে বঙ্গভবনের দেয়াল ভেঙে একটা লাঠিতে বুড়ি গঙ্গায় ফেলাই দিতাম, ঠিক কিনা? কারণ আমার দেশ আর জাতির বিরুদ্ধে যে চক্রান্ত করে সে রাষ্ট্রপতি হতে পারে না, ঠিক কিনা? রতনে রতন সিনে মূর্খে সিনে কচু, হাসিনা যেই জাতের প্রধানমন্ত্রী সেই জাতের রাষ্ট্রপতি বানায় থুয়ে গেছে, ঠিক কিনা? চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করলে 6 চোরের শালি, ঠিক কিনা? একটা মুসলমান দেশের রাষ্ট্রপতি গালে দাড়ি নাই, মুত্তে পানি লয় না, চুলগুলি এলোমেলো, ছাতা মানতে মন চায়। মনে রাখবা, হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী 100 বছর বয়স, যদি বঙ্গভবনে তারা বসাইতে পারো, পৃথিবীর যে দেশ দেখবে বলো এইবার ঠিক আছে, যেমন মুসলমানের বাংলাদেশ তেমন রাষ্ট্রপতি, ঠিক কিনা? সে কে জানো? হেফাজতের বর্তমান আমির কার ছেলে? মোল্লা হেবাতুল্লাহ রুহানি। ক্ষমতা তোমাদেরকে বলে দিচ্ছে 1 মিনিটে। আর চলে যান চট্টগ্রামে বাবুনগর মাদ্রাসায় 12,000 ছাত্র। কয় হাজার? 12,000 ছাত্র। আরেকটা হাঁটাদানি, কি বলেন, ঠিক না? উনি কার ছেলে জানেন? আল্লামা হারুন বাবুনগরীর ছেলে। উনি কার মামা জানেন? এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে রাজা, 1000 বছরের শ্রেষ্ঠ জনপ্রিয় মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর আপন মামা মহিবুল্লাহ বাবুনগরী, ঠিক কিনা? আমার ভাই, ওনার বাবা হারুন বাবুনগরী। আপনারা এখনো চট্টগ্রামে আপনার কি বলা হয় বাবুনগর মাদ্রাসা গেলে দেখবেন, আমি তো গেল কয় মাস আগে গেলাম, মধুপুর বিশ্বাবুজুর সহ সেই পুকুরটা এখনো আছে। রাত 1টা 2টায় হারুন বাবুনগরী মাদ্রাসায় প্রবেশ করতেন, প্রত্যেকটা রুমের দিকে তাকাইতেন, এখানে ঘুমায়, এখানে লাইট বন্ধ, ওখানে ছাত্ররা ঘুমায়, সমস্ত একজন ছাত্র জেগে নাই, শিক্ষক জেগে নাই, সব ঘুমে। কাঁদের যায় না মাস্টার রাত 2টা 2:30 যখন দেখতেন মাদ্রাসার ছাত্র ঘুমায়, মাদ্রাসার গোয়াল ঘরে গরু হাম্বা হাম্বা করে না, পাখি কিচির মিচির করে না। আহা, এই মহিবুল্লাহ বাবুনগরীর বাবা হারুন বাবুনগরী কাদের যায় না মাস্টা ওই বাবুনগর মাদ্রাসার পুকুরের পানির উপরে ফালাইয়া পানির উপরে তাহাজ্জুদে দাঁড়ায় যায়।
তার সন্তান মহিবুল্লাহ বাবু নগরী যদি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে বসে এই দেশ পবিত্র হয়ে যাবে, ঠিক কিনা রাখা। যেমনটা আফগানিস্তানের রাষ্ট্রপতির চেয়ারে আমিরুল মুমিনিন মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা নামটা উচ্চারণ করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন। উনি 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়। কত বড় বুজুর্গ জানেন? ছাত্ররা বুখারী শরীফের ইবারত পড়ে। ওয়াকালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদাসানা مكي بن إبراهيم قال حدثنا يزيد بن عبيد عن سلمة هو ابن الأكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা ইবারত পড়ে। আমাদের বাংলাদেশে যতগুলি দাওরা হাদিস মাদ্রাসা, ওই যে টঙ্গীতে যান জামিয়া নুরিয়া, ঢাকা লালবাগ, ওই যে আপনার মামুনুল হক শব্দের 3-4টা মাদ্রাসা সব দাওরা হাদিস। আমাদের বাংলাদেশেও ছাত্র ইবারত পড়ে, মুহাদ্দিস সাহেব শুনেন, শেখুল হাদিস শুনে। কিন্তু আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা উনি বুখারী শরীফ পড়াইতে বসছেন, ছাত্র ইবারত পড়ে, উনি ঝরঝর ঝরঝর করে চোখের পানি দাড়ি ভিজাইয়া তার বুক ভিজে যায়, উনি অঙ্গভঙ্গি করেন, ইংরেজিতে যাকে বলে এক্সাইটেড, অর্থাৎ এলোমেলো হয়ে যাওয়া, উহ আহ করেন, অঙ্গভঙ্গি করেন। ছাত্ররা ভাবে ব্যাপারটা কি, হুজুর এমন করে কেন? এরপরে তারা বিশেষ ছাত্র যারা দেখা করে বলছে, হুজুর আপনি তো শুধু আমাদের শাইখুল হাদিস আর বুখারী শরীফ প্রস্তাব না, ইউ আর হেড, ইউ আর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন অফ আফগান, আপনি আফগানিস্তানের আমিরুল মুমিনিন, ইউ আর প্রাইম মিনিস্টার অফ আফগান, আপনি আফগানিস্তান প্রধানমন্ত্রী। হুজুর আমরা যখন ইবারত পড়ি আপনি এমন করেন কেন, কাঁদেন কেন, অঙ্গভঙ্গি করেন কেন? আহা, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলছে, বাবা চাচ্ছিলাম আমার এই গোপন কথাটা তোমাদের জানার দরকার নাই, যখন পিড়াপিড়ি করতেছো আমার বলতে হয়, তোমরা যখন নবীর হাদিস বুখারীর ইবারত পড়ো তোমরা কাগজের পাতায় কি দেখো আমি জানি না, আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে পাই। চিন্তা করেন কত বড় বুজুর্গ। এই বইটা আমার হাতে দেন। আমার ভাইরা, এখন থেকে 4 মাস আগে আফগানিস্তানে তিনি একটা ওলামা সম্মেলন ডাকলেন। তার মাতৃভাষা কি বলা হয়, তার মাদার ল্যাঙ্গুয়েজ হলো ফার্সি। আমার বাংলাদেশে 100 জনের মধ্যে একটু 99 জন হুজুরই ফার্সি বুঝে না। কেন বুঝে না? ফার্সি এখন আমরা মাদ্রাসায় পড়াই না। যাদের বয়স 70, 75, 80 এমন ওলামা ইকরাম যে কয়জন বেঁচে আছেন ওনারা কিছুটা ফার্সি বলতে পারেন, বুঝতে পারেন। কেন? ওনাদের জামানায় ফার্সি পড়ানো হতো। তো মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা যেই বেটায় কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে ফসল ডবল হয় পরের বছর, যেই বেটা বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় নবীজির চেহারা দেখতে পায়, উনি আফগানিস্তানের কাবুলে একটা ওলামা সম্মেলন সরকারিভাবে ডাকলেন। সারা আফগানের বড় বড় আলেমরা এলো, সেখানে অনবদ্য একটা ভাষণ দিলেন। তার সেই বক্তব্যটা এই জন্য সেই আরাফাতের ময়দানে জাবালে রহমতে আমাদের প্রিয় নবীজির বিদায়ী হজের ভাষণের ফটোকপি। আল্লাহু আকবার। তার সেই ভাষণ আমাদের মনে শখ জাগলো, হারে যেই ব্যক্তির বক্তব্যটা পড়তে পারলে বেনামাজি নামাজি হয়ে যাবে, সাধারণ লোকেরা বীর মুজাহিদ হয়ে যাবে, বাংলাদেশের যুবকরা মোল্লা হেবাতুল্লাহর ভাষণটা পড়লে জমানার সালাউদ্দিন আইয়ুবী আর জমানার বীর মুজাহিদ আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা বল? আমার ভাইরা, ভালো ভাষাবিদ দিয়ে এটাকে বাংলা করে আমি নিজে ঠান্ডা মাথায় এটা সম্পাদনা করে আমি এই আফগানিস্তানের বর্তমান আমিরুল মুমিনিন যার এত বরকতময় জীবন, বুখারী শরীফ পড়ান আর কাগজের পাতায় নবীরে দেখতে পান, তার সেই ভাষণটাকে আমি নাম রেখেছি আফগান মাটি দুর্জয় ঘাটি। আমার বিশ্বাস, এই যে দেখেন প্রথম পাতার মলাতে একটা পতাকার ছবি দেওয়া আছে। এটা কোন পতাকা জানেন? আমেরিকা যে বোম্বিং করতে ঘো 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 করে তাদের বিমান নিয়ে আসতো, তালেবানদের একটা গ্রুপ রকেট লঞ্চার দিয়ে গর্ত থেকে বেরিয়ে আসতো এটাকে ভূপাতিত করার জন্য, আরেকটা গ্রুপ বাম দিক থেকে বের হতো, এদের হাতে